হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরে যারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। হ্যাঁ ভাই, আজকে রকস্টার রিলিজ ছিল। আজকে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে আপডেট দেবো না তো কি অন্য কাউকে কেন্দ্র করে কথা বলবো? আজকে তো মেগাস্টার ডে বলা চলে। এবং ওনার আজকে অদ্ভুত ব্যাপার, আজকেই 27 বছরের পূর্তি আজকে ওনার। তো মিলে গেছে ব্যাপারটা, আজকে ঈদ ছিল, আজকেই সব ছিল। তো ইতিমধ্যে আমরা যতটুকু যা আপডেট পাচ্ছি আর কি, সেটা কোথাও গিয়ে আমি তোমাদেরকে যতটুকু যা আপডেট পেয়েছি সেইটুকু বলছি। চারিদিকে শুধু একটাই নাম, রকস্টার। ইতিমধ্যে 15 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, দেখো। এটা আমার হেভি লাগলো বলে আমি জাস্ট তোমাদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করছি। সিনেমা হল থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই পজিটিভ রিভিউয়ের ঝড়, মাল্টিপ্লেক্সে একের পর এক শো বাড়ছে, আর দর্শকদের উন্মাদনা যেন থামছেই না। সবচেয়ে বড় চমক হয়ে উঠছেন প্রাইভেট পার্সন অভিনয়ে। তিনি যেন নিজেকেই নতুন করে ছাড়িয়ে গিয়েছেন। সাধারণ দর্শক থেকে সমালোচক সবাই এক বাক্যে প্রশংসা করছে তার স্ক্রিন প্রেজেন্স, এনার্জি আর ডেডিকেশন। এই গতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে রকস্টার শুধু সুপারহিট নয়, বাংলা সিনেমা ইতিহাসে নতুন ইন্ডাস্ট্রি হিট হিসাবেও নাম লেখাতে পারে। দেখো, মেন যেটা সমস্যা হচ্ছে আমি যা দেখলাম, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে মানুষের পেশেন্স নেই। শুধু অ্যাকশন ছবি, অ্যাকশন ছবি, অ্যাকশন ছবি ধরে না মার দিচ্ছে কিছু লোক, আমি দেখলাম। না, এটা আমি দেখলামই আর কি না। মানে কিছু লোক বলছে যে তুমি কি এক্সপেক্ট করেছো, যে অ্যাকশন নেই, কিছু নেই। এই কথাটা কেন বলছে আমি তো এটাই বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি। যাই হোক, ওয়েট ফর ইট। আমরা পয়েন্ট বাই পয়েন্ট আসি, কী কী আপডেট আছে সেগুলো প্রথমত বলে নিই। আমি এই ঘটনাটা জাস্ট পড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ একটা আপডেট দিতে হবে বলে। আমি সত্যি মিথ্যে বা এই পুরো বিষয়টা আমি দেখিনি আজকে কি প্রেস মিট হয়েছে না হয়েছে। টার্গেট কি শুধুই শাকিব খান? কিছু হলুদ সাংবাদিক যেন শুরু থেকেই রকস্টার আর শাকিব খানের পিছনে লেগেছে। নতুন পরিচালক আজমান রুশোকে পেয়ে আজ স্টার সিনেপ্লেক্সে যা করেছে, সেটা সাংবাদিকতা কম, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার, অপচেষ্টা বা বেশি বলে মনে হয়েছে। হাজার হাজার মানুষ সিনেমা দেখে প্রশংসা করছে, পজিটিভ রিভিউ দিচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। পুরো ইন্টারভিউ জুড়ে বারবার শুধু দু একটা নেগেটিভ মন্তব্য টেনে এনে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে, যেন আগে থেকেই ঠিক করে এসেছে যেভাবেই হোক রকস্টারকে বিতর্কে ফেলতে হবে। এতে পরিষ্কার বোঝা যায় তাদের মূল উদ্দেশ্য ছিল শাকিব খান ও রকস্টার সিনেমাকে ঘিরে নেগেটিভ ভাইব ছড়ানো এবং দর্শকদের মাঝে ভুল বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবতা হলো দর্শকের ভালোবাসা কোনো হলুদ সাংবাদিকতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই কথাটা সিনেবাজ কিন্তু জানিয়েছে। প্রথম আপডেট এটা দিলাম। এছাড়াও আরও কিছু ছবি রয়েছে, যেরকম ধরো এটা শারদ মিউজিক ভেঞ্চার্স, তারা তাদের পক্ষ থেকে দিয়েছে এই ছবিগুলো। তারা এই ছবিগুলো দিয়ে লিখেছে, এবার কাঁপছে বরিশাল। অভিরুচি সিনেমা হলে রকস্টার সিনেমা সন্ধ্যে 6টার শো একেবারে হাউসফুল। কিং খানের মেগা ক্রেজ পুরোপুরি এখন পুরো বরিশাল জুড়ে। তো এটা দেখার মতন বিষয়, এই চিত্রটা তো দেখার মতন বিষয়। শুধু তাই নয় বন্ধুরা, আমি যেটা মূলত বলবো সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টাই দেখার মতন বিষয় না, যে নাইট শোতেও আমরা ভালো রেসপন্স ক্রিয়েট করতে পারছি, সিঙ্গেল স্ক্রিনেও আমরা ভালো রেসপন্স ক্রিয়েট করতে পারছি। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে, তাই না? আগুন কিন্তু পুরো সিনেমা হলে আগুন লাগিয়েছে। এছাড়াও মধুমিতাতে 6টার শো হাউসফুল হয়েছে, বিশালভাবে তার রেকর্ড ক্রিয়েট হয়েছে। সেরকম কোনো ছবি যদি পাই তো দেখাচ্ছি। কৌশলীদি অলরেডি ভিডিওই বানিয়েছে সেটাকে নিয়ে। যাই হোক, আরও কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছে, এই যে আরও কিছু চিত্র তোমাদের। কাতারে কাতারে লোক, তিল ধরনের ঠাঁই নেই সিনেমা হলের ভিতরে, কাতারে কাতারে লোক সিনেমা হলের ভিতরে। ইতিহাস। শাকিব খানের বহুল প্রতীক্ষিত এই সিনেমা মুক্তির পর থেকেই পুরো দেশের সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন হলগুলোর সামনে মানুষের যে ঢল নেমেছে, তা দেখে সত্যি হতবাক সবাই। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের নিয়ে। আলাদাই আনন্দ উৎসব চলছে। এছাড়াও আরো কিছু ছবি আমি তোমাদেরকে দেখাই, যেগুলো দেখাইনি। 12:30 শো হাউসফুল, যেটা সেনা সাটা সাবার অডিটোরিয়াম ছিল, সেটা দিয়েছে। এছাড়াও আরো প্রচুর ছবি ইত্যাদি পেয়েছিল। এই দেখো, সাকিব খান হলে একটু কষ্ট করতেই হবে। সাকিব খানকে যে পাত্রে রাখবে সে পাত্রে রূপদান করতে পারবে। অন্য কোনো নায়কের সিনেমায় দাঁড়াই থাকতে হয় না ভাই, ডুপ্লিকেট পাওয়া যায়। সাকিব খান হলে পাওয়া যায় না ভাই। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট। যাই হোক, এইটা হচ্ছে শুরু ছিল। এইটুকু পোর্শনই আসল খবর। ওনার খবরটা বললাম না, কারণ দেখো ওনার ভিডিওটা কেনই বা দেখাবো, যেগুলো দেখানো। 100 কোটি কামাবো। আমি কিন্তু বলছি না, পাবলিক বলছে ছবিটা 100 কোটি কামাবে। দেখো, ছবি ভালো হইব, 100 কোটি কামাবো। এইটা নিয়ে কিন্তু সবাই কন্টেন্ট ইত্যাদি তৈরি করছে যে 100 কোটি কামাবে। আচ্ছা,
মধুমিতাতে তো আমি তোমাদেরকে দেখিয়েছি কি ক্রেজ। এই হচ্ছে তার চিত্র ছবি, একেবারে স্টিল ইমেজ আমরা দেখতে পাচ্ছি। মধুমিতার মাটি, সাকিবিয়ানদের ঘাঁটি, সেটা আমরা আবারও দেখতে পাচ্ছি। মধুমিতার ৬টার শোয়ে উপচে পড়া ভিড়, এছাড়াও আরো কিছু ছবি রয়েছে যেরকম যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম Sorry. দেখলাম। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি রকস্টার ছবি দেখতে পারেন আপনারা মানে মনটা এত সুন্দর লাগবে। সাকিব খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। সাকিব খান যেরকম মনে করেন অ্যাকশনটা ছিল, আসলে বাংলা মুভির মতো না, এটা সাকিব তামিল মুভি যেরকম রিয়াকশন ছিল, যেরকম ফিল ছিল, ওরকম সত্যি অসাধারণ কিছু। আমি শুধু একটাই জিনিস বলবো যে এক্সপেকটেশনটা ঠিক সেট করে নিয়ে যান, তাহলে সিঙ্গেল স্ক্রিনেরও সুবিধা হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আমি দেখলাম সিঙ্গেল স্ক্রিন থেকে কিছু মানুষ বেরিয়ে বলছেন অ্যাকশন নিয়ে। আরে ভাই, কবে প্রমিস করেছিল এই সিনেমাটা অ্যাকশন দেখাবে? কবে প্রমিস করেছিল? তাই না? করেনি তো এরকম ধরনের কোনো প্রমিস। কাতারে কাতারে লোক ঢুকছে, দৌড়ে দৌড়ে লোক ঢুকছে, এগুলো তো ঠিক আছে, এগুলো তো হবেই, এরকম সত্যি কথা। এটা মেগাস্টারের ছবি, কিন্তু ব্যাপার হচ্ছে মানুষের ভুল এক্সপেকটেশন নিয়ে কেন যাচ্ছেন? নাটক দেখিয়েছে, এই করেছে, ওই করেছে। আরে ভাই, ঠিক এক্সপেকটেশন নিয়ে যান সিনেমাটা দেখতে, তাহলে এই সিনেমাটা আপনার দুর্দান্ত লাগবে। আমি নিজেই এই ছবিটার বিরাট বড় ফ্যান হয়ে দাঁড়িয়েছি বিকজ অফ এই ছবিটার প্রোমো, এই ছবিটার গান, এই ছবিটার প্রত্যেকটা জিনিস প্রচণ্ড ভালো এসছে। এত এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে এই ছবিটা যে মানে আমাদেরও ওয়েট করে বসে আছি আমরা যে কবে এই ছবিটা দেখবো। আমাদের তো বোধহয় হলে টলে রিলিজ করবে না, তো কি আর করা যাবে। যাই হোক, আমরা পাগলের মতন ওয়েট করে থাকি, কিন্তু আমাদের জন্য আর কিছু হয় না। যাই হোক, এটুকুই বলবো যে আজকে দারুণভাবে ডেটা কেটেছে এবং সিনেপ্লেক্সে হিউজ 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 শোজ বেড়েছে। কালকে প্রায় 30+ শোজ চলছে স্টার সিনেপ্লেক্সে, যেটা আমি বলেছিলাম দুপুরবেলা, তখন ভিডিওটা অনেকে ড্রপ করেছে, অনেকে অনেক রকম মন্তব্য করেছে। ভাই, ওটা ভোরবেলা শ্যুট করা ভিডিও, মানে সকালবেলা শ্যুট করা ভিডিও, তখন কিন্তু স্টার সিনেপ্লেক্সের শো খোলেনি। আমি কেনই বা মেগাস্টার শাকিব খানকে নিয়ে খারাপটা বলতে যাব? আমার কী লাভ? আরে ভাই, ভালো বললে বেশি ভিউজ আসে, আর বেশি ভিউজ হলে বেশি পয়সা আসে, বিশ্বাস করো। আর কোনো বাংলাদেশের কন্টেন্টের কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই, তোমরা সকলে সেটা খুব ভালো করে জানো। ইভেন মেগাস্টারের টিমের সাথেও, মেগাস্টারের কোনো টিম কারোর সাথে যেরকম আমার যোগাযোগ নেই, সেরকম বাংলাদেশের অন্য কোনো প্রোডাকশনের সাথেও আমার যোগাযোগ নেই, এটা তোমরা খুব ভালো করে জানো। তাই আমার, সত্যি বলছি, মানে 1 পয়সার বিন্দু ইনকাম নেই আমার, মানে ওভাবে দেখতে গেলে, তাই না? কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি আমি সেটা বলেছি। আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বলেছি। এখনও যেটা খারাপ লাগছে যে মানুষ না সিম্পল জিনিসটা বুঝতে পারছে না। একটা সিম্পল গল্প, একটা সিম্পল জিনিস। কেন ভাই? সব ছবি অ্যাকশন হতে হবে, সব ছবি বরবাদ হতে হবে, সব ছবি এই হতে হবে? কেন ভাই? এগুলোর বাদ দিয়েও তো কিছু হয়। সেইটাকে জাস্ট ভেবে সিঙ্গেল স্ক্রিনে যেন এই ছবিটা তাপিয়ে বিজনেস করে, বরবাদের রেকর্ডটা যেন ব্রেক করে। তা নাহলে কিন্তু শাকিব খান বরবাদের মতন ছবি আরও করে যাবেন। কারণ তিনি জানবেন যে আমার কাছে ডেটা পরিষ্কার। আমি খাটি আর যাই করি, এই ছবিটাই করতে হবে। তো যাই হোক, এটাই ছিল লেটেস্ট আপডেট আপাতত মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, রকস্টারের রিলিজকে কেন্দ্র করে খুবই আনন্দ লাগছে। গানটাও বেরিয়েছে আজকে, যে গানটা বেরিয়েছে খুবই ভালো লেগেছে গানটা, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, এবং তার রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না কতজনের কাছে পৌঁছেছে। তো যাই হোক, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সকলকে। সকলকে দিনের শেষে ঈদ মোবারক। ঈদটা খুব ভালো কেটেছে আশা করি, রকস্টারের সাথে কেটেছে আশা করি। নাইট শোয়ের কেমন রেসপন্স জানিও কমেন্ট সেকশনে, এবং তোমরা কারা কারা রকস্টার দেখলে কেমন কি লাগলো না লাগলো জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।